বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি একটা নতুন জিনিস বানিয়ে খাওয়ার। তো আজকে বানিয়েই ফেললাম। দেখতেই পাচ্ছ, এখানে প্রথমে বেসন দেওয়া হয়েছে, লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে আমি সেই স্পেশাল জিনিসটা অ্যাড করলাম, এই যে চর্বি খাসির। এটাকে এবার সুন্দর করে আরও কিছু মশলা দেওয়া হবে। হলুদ গুঁড়ো, এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে লবণ দেওয়া হয়েছে, দিয়ে সুন্দর করে এটাকে মেখে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ, হলুদ দেওয়া হয়ে গেছে, লবণ দেওয়া হয়ে গেছে। এবার এটা মাখায় নেওয়া হবে। মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেছে আমাদের। এবার তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে খাসির চর্বির বড়াটা খাবো। এতদিন খেয়ে ওঠা হয়নি, কারণ কি ওরমভাবে খাসির চর্বি আনলেও এঁচড় দিয়ে বা আদার্স এমনি নর্মালি খাওয়া হয় না অতটা। তো আজকে মাংস এনেছিলাম আর সাথে চর্বিও এনেছিলাম। তো সেই চর্বিটা দিয়ে আজকে বড়া বানিয়ে খাওয়া হচ্ছে। দেখা যাক কেমন হয়। ফার্স্ট টাইম ট্রাই করব। যদি ভালো হয় অবশ্যই আপনাদের বলবো যে ভালো হয়েছে। আপনারাও বানিয়ে ট্রাই করবেন, দেখবেন ভালোই লাগবে। এক এক করে বড়াগুলো ছেড়ে দেওয়া হলো। মাঝারি ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে, কারণ কি বড়াগুলো যাতে পুরোপুরি ভাজা হয়, প্রপারলি সেদ্ধ হয়ে যায় ফ্যাটটা, সেটাও দেখতে হবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা এটাকে ডিপ ফ্রাই করে নেবেন, তাহলে সব থেকে বেশি টেস্টটা আমার মনে হয় পাওয়া যাবে। তো আমরা এখন এটাকে মাঝারি ফ্লেমে রেখে দেখতেই পাচ্ছেন ফ্রাই করছি। অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এবার দেখেন কালারটা ধরে গেছে। আমরা এক পাশটা উল্টে দিয়েছি। এবার পিঠটা ভাজা হলে আবার আমরা উল্টে পাল্টে ভাজে নেব এটাকে। সুন্দর করে ভাজা না হলে এটা কিন্তু কাঁচা থেকে যাবে, আর কাঁচা থাকলে খেতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা থেকে নেবে সুন্দর প্রপারি করে। তারপরে সুন্দর সুন্দর করে ভাজার পর এই দেখুন বড়াগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। কয়েকটা বড়া আমি একটু কড়া করে ভেজেছি, কারণ কি কড়া করে খেতে আমার বেশি ভালো লাগে। তবে সত্যি কথা বলতে দারুণ হয়েছে দেখতেও। কালারটা আমি টেস্ট করেছি একটা, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন, আর আশা করি খুব সুন্দর আপনাদেরও লাগবে।